ঘরে থাকা সাধারণ উপকরণে যদি সবাইকে চমকে দেওয়ার মতো অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায়, সেটা কার না ভালো লাগে বলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকেও ইফতারের স্পেশাল ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে হাফ কেজি পরিমাণ সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুগুলোকে খোসা ছাড়িয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। হয়ে গিয়েছে। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ ডিম আর আলু দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলো গ্রেট করে নিব। আলু আর ডিম কিন্তু সবাই সেদ্ধ করতে জানি, সেজন্য আমি রেসিপিতে দেখিয়ে রেসিপিটা লম্বা করিনি। সবগুলো ডিম ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে এ পর্যায়ে এতে আমি কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপর পাকা মরিচ কেটে নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর ভাজা শুকনো মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এরপর ভাজা জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। একটা ডিম দিয়ে দিচ্ছি। হাফ কাপ বিস্কুটের গুঁড়া দিচ্ছি। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো যেহেতু আমি সিদ্ধ ডিম ব্যবহার করেছি এবং আলু সেদ্ধ ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আঠালো হবে না। অবশ্যই একটা কাঁচা ডিম ব্যবহার করতে হবে, তাহলে পারফেক্ট বাইন্ডিং হবে। আর বিস্কুটের গুঁড়া দিয়েছি মিশ্রণটা একটু শক্ত হওয়ার জন্য, যাতে শেপটা সুন্দরভাবে দেয়া যায়। হাতে তেল মাখিয়ে নিয়ে এখন আমি শেপ দিব। এই যে আমি আইসক্রিমের কাঠি নিয়েছি, এগুলো দিয়ে এভাবে করে ললিপপের মতো একটা ডিজাইন দিয়ে দিব। আপনারা এই কাঠিটা ছাড়াও আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। তবে এভাবে তৈরি করলে অনেক বেশি ইউনিক লাগবে আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। টোটাল 12টা হয়েছে আমার। এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিলাম, এতে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এই ময়দার মধ্যে। খুব ভালোভাবে মিক্স করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এরপর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। আরেকটা পাত্রে বিস্কুটের গুঁড়া নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এই ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিব। আর আইসক্রিমের কাঠিগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। একসাথে 1 প্যাকেট কিনে নিলে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। তো এই যে এভাবে করে সবগুলো কোট করে নিব। তারপরে আরও একবার করে কোট করে নিব। ডবল কোট দিব আমি, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে আরও একবার করে এভাবে কোট করে নিচ্ছি। আর ময়দার মিশ্রণটা একটু ঘন হলে ভালো হয়, সেটা কোট করতে সুবিধা হয় আর ফেটে যাওয়ার ভয় একদমই থাকবে না। সেজন্য আমি ময়দা কিন্তু একটু বেশিই নিয়েছি। এভাবে করে সবগুলো আমি কোট করে নিব। চুলায় চলে আসলাম। একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যদিও এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য অনেক বেশি তেল লাগে, তো আমি অতটা তেল ব্যবহার করব না। তবে সেই তেল ছাড়াও পারফেক্টলি ভাজার একটা সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো 1 বেস আমি দিয়ে দিলাম, 6টা দিয়ে দিলাম প্রথমে। তো স্ন্যাক্সগুলো দেওয়ার সাথে সাথেই উল্টে দিতে হবে, যাতে অপর পাশটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে, উপরের সাইডটা। তো সেই ক্ষেত্রে অল্প তেল দিয়ে কিন্তু ভাজতে পারবেন, ডিপ ফ্রাই করতে হবে না। এই যে এরকম সাথে সাথে উল্টে দিতে হবে, উল্টে দিলে আর ফেটে যাবে না। এভাবে করে 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। সুন্দর একটা কালার যখন চলে আসবে সেই পর্যায়ে তুলে নিব।
এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং ইউনিক একটি রেসিপি আর অতি সাধারণ উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।